কাশ্মীরে নাকি এখন প্রচুর পর্যটক বেড়াতে যাচ্ছে। আমরাও ঘুরে এলাম এই মার্চ মাসেই। আমরা শ্রীনগর, সোনমার্গ, গুলমার্গ সব জায়গাতেই ছিলাম। তবে তোমরা যদি শুধুমাত্র শ্রীনগরে থেকে কাশ্মীর ভ্রমণের প্ল্যান করছো, তবে আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি ভালো এবং সুন্দর হোটেলের সন্ধান, যা শ্রীনগর এয়ারপোর্ট থেকে একেবারেই সামনে। হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার উষ্ণ আতিথেয়তা এবং মানসম্মত সেবা সত্যি আমাদের ভালো লেগেছে। হোটেলের নাম গিঞ্জা শ্রীনগর বারজুলা। তবে চলো আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইজ, আমি ভরত। ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্রমণ ডায়েরি। এখন আমরা আছি হোটেল গিঞ্জারে। এটা শ্রীনগর এয়ারপোর্ট থেকে জাস্ট ওই 6 থেকে 7 কিলোমিটারের মধ্যেই, একেবারে রাস্তার পাশেই। হোটেলটি শ্রীনগর মেন রাস্তার ওপরেই এবং এয়ারপোর্ট থেকে কারে করে হোটেলে পৌঁছাতে সময় লাগে 5 থেকে 10 মিনিট। মেন গেটের বাঁদিকেই এই রুমটি হলো সিকিউরিটি গার্ডের। হোটেলের সামনে পার্কিংয়ের জন্য রয়েছে অনেকটা জায়গা। হোটেলের সাইডেও পার্কিংয়ের জায়গা রয়েছে, এখানেও তোমরা পার্কিং করতে পারো। হোটেলে প্রবেশ করার এটা মেন দরজা। চলো এবার হোটেলের ভেতরে প্রবেশ করি। মেন গেটে ঢুকেই ডান দিকে সুন্দর একটি বসার জায়গা, উপরে লেখা রয়েছে হাউস বোট। হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অতিথিদের জন্য বেশ চমৎকার সেবা সুবিধা রয়েছে। বাঁ পাশের এটা হলো রিসেপশন। এই পাশে রয়েছে লিফট এবং তার পাশেই সিঁড়ি। আর লিফটের পাশেই রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটি বেশ ভালো মতো সাজানো এবং ডেকোরেট করা, আর দেখতেও বেশ সুন্দর। এবার তোমাদের এই হাউস বোটটি দেখাই। ভেতরে একটি সেন্টার টেবিল এবং দুই পাশে বসার জায়গা রয়েছে। কাঠের কাজগুলি দেখো বন্ধুরা, কি অসাধারণ, কি দুর্দান্ত লাগছে। মনে হচ্ছে হাউস বোটে রয়েছি। বন্ধুরা মিলে তোমরা এই গেমও খেলতে পারো। এটা রেস্টুরেন্টের ভেতরে। টেবিলে রয়েছে পেপারস, ম্যাগাজিন, বিভিন্ন রকম বুকস। এগুলো নিয়ে তোমাদের বেশ ভালো টাইম পাস হয়ে যাবে। রেস্টুরেন্টটি যেরকম সুন্দর দেখতে, এখানকার খাওয়া দাওয়াও সেরকম সুস্বাদু। তবে আমরা খাবারের জন্য রুম সার্ভিস নিয়েছিলাম। এবারে আমি উপরে উঠব। আমাদের রুম ছিল 3rd ফ্লোরে। আমাদের রুম নাম্বার 303। দরজা খুলে সামনে এরকম একটা ড্রয়িং রুম, যেখানে রয়েছে টেবিল, সোফা, চেয়ার। বসার জন্য বেশ সুন্দর ব্যবস্থা করা ছিল।
ড্রয়িং রুম থেকে সামনের দিকে একটু এগিয়ে গেলেই ডান পাশে বাথরুম এবং তারও আরেকটু সামনের দিকে এগিয়ে গেলে মেন বেডরুমটি। ড্রয়িং রুমে রয়েছে এরকম একটি বড় জানলা। এটা বাথরুমটি আমি একটু পরে দেখাচ্ছি। এবারে আসছি আমাদের মেন বেডরুমে। ফাইনালি আমি বেডরুমে এসে গেছি। এই হচ্ছে আমাদের বেডরুম। অনেকটা বড় জায়গা, ভালো স্পেসিয়াস, দেওয়ালে বেশ ভালো ভালো পেন্টিং করা রয়েছে এবং ওয়েল ডেকোরেটেড। এটি কিং সাইজ বেড। গুলমার্গে যে গন্ডোলা রাইড করা হয় তার পেন্টিং করা রয়েছে। বেডরুমও বসার জন্য বেশ সুন্দর ব্যবস্থা আছে। টেবিল, চেয়ার, সোফা সবই আছে। এটা একটা বড় গ্লাস, আর এই গ্লাসের পাশেই কর্নারে একটি বড় সাইজের কাঠের বেশ সুন্দর আলমিরা। এখানে রয়েছে এলইডি টিভি। এখানে তোমরা চা, কফি এগুলো খেতে পারো। তার জন্য চা ব্যাগ, কফি পাউডার, চিনি এবং গরম জলের জন্য ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে। ডাস্টবিন এবং তার পাশে ছোট্ট একটি রেফ্রিজারেটর রয়েছে। সাথে কমপ্লিমেন্টারি ওয়াটার বোতলও দেওয়া ছিল। কাঁচের গ্লাসও রয়েছে। রুম টেম্পারেচার কমানো বাড়ানো যাবে এখান থেকে। অন, এর টেম্পারেচার বাড়ানো যাবে, টেম্পারেচার কমানো যাবে। এবার চলো বাথরুমটি তোমাদের দেখাই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটি। বেসিক অ্যামেনিটিস সমস্ত কিছু তো ছিলই, সাথে ছিল গিজারের ব্যবস্থা, যেখান থেকে 24 আওয়ার্স গরম জল পাওয়া যায়। স্নান করার জন্য এই পাশের জায়গাটি। কেমন রয়েছে? আমার দিকে তাকা। নম নম। এখন আমরা ডিনার করছি। রুমের মধ্যেই ডিনার নিয়েছিলাম। রুসার ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাইজ, যেখানেই যাবে এটা সে খাবেই। আমরা গোয়াইবিবো থেকে এই রুমটি বুক করেছিলাম। রুম টাইপ ছিল এক্সিকিউটিভ সুইট রুম। 3 জনের জন্য রুম রেন্ট পড়েছিল 7,900 টাকা, ইনক্লুডিং ব্রেকফাস্ট। এই হোটেলে ড্রাইভার্স অ্যাকোমোডেশন ফেসিলিটিও রয়েছে। বাজেট একটু বেশি হলে তোমরা এই হোটেলে থাকার কথা ভাবতেই পারো।
হোটেলটি কিন্তু আমার দারুণ লেগেছিল। তাহলে বন্ধুরা, হোটেলটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, এবং এরকম আরও ভালো ভালো নতুন নতুন হোটেলের সন্ধান আমি তোমাদের দেব। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন তাহলে আসি, সবাই খুবই ভালো থাকবে, ধন্যবাদ।